Hello and welcome to NCSM Foundation. So here I am Simon Sher, your physics mentor. তো আজকে আমরা ফিজিক্সের একটা দারুণ টপিক ক্লাস 12 এর উপর আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। এবং তোমরা জানো যে ইলেকট্রিক ফিল্ড এবং তার রিলেটেড যে পোটেনশিয়াল, এই প্রত্যেকটা জায়গা ভীষণ ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল। তো এই জায়গাগুলো আজকে আমরা দেখবো এবং আজকে যে টপিকটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ওকে, এবং ইলেকট্রিক ডাইপোল শুধু ইলেকট্রিক ফিল্ডও নয় এবং ইলেকট্রিক পোটেনশিয়াল, তার সাথে ম্যাগনেটিজমের একটু রিলেশন রয়েছে, রাইট? কারণ ইলেকট্রিক ডাইপোল শুধুমাত্র যে দুটো পোল নিয়ে আমরা ডিসকাস করছি সেটা নয়, যখন আমরা ম্যাগনেটের ক্ষেত্রেও দেখবো সেখানেও নর্থ পোল সাউথ পোল রয়েছে এবং পুরো সিমিলার ওয়েতে আমরা ডিসকাস করতে পারি। যেমন ইলেকট্রিসিটিতে যেমন পড়ছো তেমন ম্যাগনেটিজমে পড়তে পারবে, রাইট? তো শুরু করা যাক। ইলেকট্রিক ডাইপোল। So first thing, what is dipole? Di মানে কি? Di means two and pole means polarity, right? তো যদি আমি এইভাবে একটা চার্জকে রিপ্রেজেন্ট করি লাইক প্লাস, সো প্লাস মানে জাস্ট প্লাস কিউ চার্জকে রিপ্রেজেন্ট করছে, একটা পজিটিভ চার্জ। কিন্তু এটা কি ডাইপোল বলতে পারি? বিকজ দিস ইজ আ সিঙ্গেল পোল, রাইট? বাট যদি আমি আরেকটা চার্জকে নিয়ে আসি, দিস ইজ অপোজিট চার্জ, বাট this is same charge, value wise same থাকছে, like q, this is plus q, this is minus q। এবার এখানে দুটো পোলারিটি দেখতে পাচ্ছি, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এইটাকে আমি এবার ডাইপোল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি if they are separated by some distance and that distance should be very small। মানে আমি যদি খুব ছোট ডিস্টেন্সে সেপারেট করে রাখি দুটো চার্জকে, তো সেখানে আমরা এটাকে বলতে পারি এটা একটা ডাইপোল ফর্ম করছে। ওকে, যেমন ক্ষেত্রে আমি যদি এভাবে একটা রিপ্রেজেন্ট করি লাইক ম্যাগনেটের ক্ষেত্রে, রাইট? তো ম্যাগনেটের ক্ষেত্রে কি দেখবে যে কোনো ম্যাগনেটের নর্থ আর সাউথ একসঙ্গে ইনবিল্ড থাকে, মানে এটাকে আমাকে আলাদা করে নর্থ আর সাউথ কে জুড়তে হয় না, কেননা বাই ডিফল্ট বাই আমাদের যে নেচারে নর্থ আর সাউথ একসাথেই থাকে। তো এটা ইনবর্ন ডাইপোল, মানে জন্ম থেকে ডাইপোল। বাট চার্জের ক্ষেত্রে আমাদের এইরকম দেখা যায় না যে জন্ম থেকে দুটো চার্জ সেপারেট হয়ে আছে। তো আমরা কি করতে পারি, একটা পজিটিভ চার্জ নিয়ে এলাম, একটা নেগেটিভ চার্জ নিয়ে এলাম, এবং সেই দুটো চার্জ ইকুয়াল ম্যাগনিটিউডের হবে। মানে যদি এটা যদি 4 কুলম হয় এটাও 4 কুলম হবে, এটা যদি 5 কুলম নিয়ে আসি তাহলে এটাও 5 কুলম নিয়ে আসবো, বাট দুটো অপোজিট নেচারে, মানে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে, সিম্পল। এন্ড দে আর সেপারেটেড বাই ভেরি স্মল ডিস্টেন্স আর। তো এইটা ফর্ম করে যাচ্ছে এখন, দিস ইজ অ্যান ইলেকট্রিক ডাইপোল। কারেক্ট? চলো এবারে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে আমরা একটা জিনিস ডিফাইন করব, দ্যাট ইজ ডাইপোল মোমেন্ট। ওকে, সো হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট? ডাইপোল মোমেন্ট কে আমরা পি লেটার দিয়ে ডিনোট করি। ওকে, পি, পি ইজ আ ডাইপোল মোমেন্ট। তো হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট, এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? তো ডাইপোল মোমেন্ট বলছে যে ধরো এই যে আমরা চার্জকে সেপারেট করে রেখেছি, তো এটা করতে আমাদের কত টাফ লেগেছে। লাইক দুটো চার্জ, এরা তো জুড়তে চাইবে না, কারণ দুটো অপোজিট চার্জ, এটা তো নিজেরা জুড়ে যেতে চাইবে, এখানে অ্যাট্রাক্ট করবে দুজন। তো আমরা এটাকে একটা ফোর্স দিয়ে বা একটা কিছু ভাবে সিস্টেম বানিয়েছি যাতে দুটো চার্জ একটু সেপারেটেড থাকে, ঠিক আছে? তো ডাইপোল মোমেন্টকে ডিফাইন করা হয় এইভাবে, মানে একটা সিস্টেম, এই যে একটা সিস্টেম বানিয়েছি আমরা, ম্যাগনেটিক ক্ষেত্রে তো ইনভলভ থাকে, এটা তো আমরা বানাতে হয়নি, তো এটা নর্থ বানালে সাউথ অটোমেটিকলি থাকবে। কিন্তু চার্জের ক্ষেত্রে আমরা পজিটিভ আর নেগেটিভ চার্জ দুটোকে সেপারেট করে রেখেছি। এবার এইটা যে বানিয়েছি আমি সিস্টেমটা, বানাতে গিয়ে তো আমাকে কিছু তো কাঠখড় পোড়াতে হয়েছে, তাই না? তো এই ব্যাপারটা যে বানিয়েছি এটা বানাতে কতটা টাফ ফিল করতে হয়েছে, মানে একটা সিস্টেমের ডাইপোল মোমেন্ট থেকে বোঝা যায় যে ওই সিস্টেমটা বানাতে আমাদের কত পরিশ্রম করতে হয়েছে বা কিভাবে আমরা জিনিসটাকে বানিয়েছি, কত টাফ হয়েছে এই জিনিসটাকে বানানো। তো এটা ডিপেন্ড করছে, এই ডাইপোল মোমেন্ট ব্যাপারটাকে ডিপেন্ড করছে এই চার্জের ভ্যালুর উপর এবং তারা কতটা সেপারেটেড হয়ে আছে, রাইট? তো ডাইপোল মোমেন্টকে আমরা ডিফাইন করি এইভাবে, P is equal to, দেখো যেহেতু দুটো চার্জের ভ্যালু সেম, তো আমরা কি করতে পারি, যে কোনো একটা চার্জ নিতে পারি, তাদের ম্যাগনিটিউড নিয়ে নাও, এটা পজিটিভ না নেগেটিভ, তো মাইনাস লেখার কোনো দরকার নেই, সিম্পল একটা চার্জ নিয়ে নাও, যেহেতু দুটো চার্জের ভ্যালু কি সেম, Q, and they are separated by distance R। তো সিম্পল মাল্টিপ্লাই করে দাও Q এর সাথে R, তাহলে Q into R, this is not a cross product because এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, তো সিম্পল একটা জাস্ট মাল্টিপ্লিকেশন, চার্জ ইনটু ডিসটেন্স। ওকে, এবং সেই ডিসটেন্সটা কোনটা, দুটো চার্জের মাঝখানে যে সেপারেশন রয়েছে সেটা।
তো এটা হয়ে গেল আমাদের ডাইপোল মোমেন্ট। বাট এখানে একটা টুইস্ট আছে, সেটা কি? সেটা হচ্ছে চার্জকে যখন সেপারেট করলাম, এই ব্যাপারটা যে তৈরি হলো সিস্টেম, এবং এখানে আমরা ডাইপোল মোমেন্টকে ডিফাইন করলাম, এই ডাইপোল মোমেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, ইটস নট আ স্কেলার কোয়ান্টিটি। তো যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে ডাইরেকশন দিতে হবে, রাইট? এবং সেই ডাইরেকশনটা এই সিস্টেমের জন্য আমরা নিই এইভাবে, নেগেটিভ টু পজিটিভ। দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট ডাইরেকশন। এখানে যদি আমি ভেক্টর সাইন দিই, আর এখানে আর ভেক্টর নেব, এবং এই আর ভেক্টরটা কোনটা? নেগেটিভ টু পজিটিভ। তাই এটা কি লিখবো আমরা? ডাইরেকশনটা কি হবে? নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। তো তোমাদের রিং দিয়েছে, এটা হচ্ছে একটা রিং, ওকে? এই রিং এর দুটো অ্যাক্সিস আছে, একটা হচ্ছে এদিকটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এবার এই রিং এ চার্জ দেওয়া রয়েছে, কিরকম রয়েছে চার্জ? এখানটায় রয়েছে পজিটিভ চার্জ, প্লাস 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 প্লাস, এদিকটা পুরোটা পজিটিভ চার্জ, আর এই দিকটা রয়েছে নেগেটিভ চার্জ, মাইনাস 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 মাইনাস। এবার এখানে যতটা পজিটিভ চার্জ রয়েছে ঠিক ততটাই নিচে নেগেটিভ চার্জ রয়েছে, লাইক এটা হচ্ছে প্লাস কিউ রয়েছে, এখানে মাইনাস কিউ রয়েছে। সিম্পল, ভ্যালু ওয়াইজ সেম রয়েছে, শুধু উপরটা পজিটিভ চার্জ রয়েছে, নিচেরটা নেগেটিভ চার্জ রয়েছে। তাহলে যদি করে এই সিস্টেমে ডাইপোল মোমেন্ট বার করতে, তাহলে তো ম্যাক্সিমাম লোকের তো হালত খারাপ হয়ে যাবে, যে কি করে বার করবো, কিন্তু পয়েন্ট চার্জ নেই, কোথায় পয়সা দেখবো, কি করবো, কিছু তো বুঝতে পারছি না। তো এরকম কেসে কি করবে, আমাদের একটা কনসেপ্ট রয়েছে, দ্যাট ইজ কল্ড, যেমন আমরা করেছি না ক্লাস 11-এ, যে একটা সিস্টেম থাকলে যেখানে মাস ডিস্ট্রিবিউটেড রয়েছে, সেখানে আমরা যদি ওর পজিশন বার করতে চাই, তো আমরা একটা সেন্টার অফ মাস বার করতাম, রাইট? তো সেন্টার অফ মাসের জন্য আমরা অরিজিন থেকে দেখে নিতাম যে পজিশন কোথায়। তো আগে আমাদের ফাইন্ড করতে হয় সেন্টার অফ মাস কোথায়। তো এখানেও যেমন আমরা মাসের ক্ষেত্রে সেন্টার অফ মাস বার করতাম, এখানে একটা কনসেপ্ট আমরা নিয়ে আসবো, দ্যাট ইজ কল্ড সেন্টার অফ চার্জ। সেন্টার অফ চার্জ, সিম্পল। তো এই সেন্টার অফ চার্জ কি জিনিস? যেমন করে আমরা সেন্টার অফ মাস বার করতাম, ঠিক একই রকম ভাবে সেন্টার অফ চার্জ বার করা যায়। এবার আমি কি এটাকে ডিরাইভ করবো? নো, কারণ আমরা জানি সেন্টার অফ মাসের পজিশন কোথায় হয়। এটা হাফ রিং হয়, একটা হাফ রিং হলে সেন্টার অফ মাসের পজিশন কোথায় হতো? অরিজিন যদি এখানে ধরি, তো যদি মাস এম হয়, হোয়াটএভার, রেডিয়াস যদি আর হয়, তো সেন্টার অফ মাস এই এম মাসটাকে আমরা এরকম একটা জায়গায় ধরতে পারতাম, যেখানে এই ডিস্টেন্সটা কত হয়? 2r/π, রাইট? এটাই তো হয় হাফ রিং এর জন্য। ফুল রিং এর সেন্টার মাস তো মাঝখানেই হবে, তো ওখানে বার করার কোনো দরকার নেই। কিন্তু হাফ রিং যদি হয়, তার সেন্টার মাসটা কোথায় হয়? জাস্ট তার সেন্টার থেকে কতটা দূরে থাকে? যে সেন্টার থেকে সামথিং এতটা দূরে থাকবে, সেই ডিস্টেন্সটা হবে 2r/π। যেখানে আরটা কি? আরটা হচ্ছে রেডিয়াস, আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য রিং। ওকে, তার মানে এই যে চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে আছে পজিটিভ কিউ চার্জ, এই পুরো চার্জটাকে আমরা এখানে ধরতে পারি, যেই ভ্যালুটা হচ্ছে প্লাস কিউ, যেটা কিনা এখানে রয়েছে। তার মানে এই ব্যাপারটাকে ধরাই দরকার নেই, পুরো চার্জটাকে আমরা একটা পয়েন্টে কনসেন্ট্রেট করতে পারি, আর সেই পয়েন্টটাকে আমরা বলছি সেন্টার অফ চার্জ। কার জন্য? এই হাফ রিং এর জন্য। ওকে, এবার আমরা আসছি নেগেটিভ চার্জের জন্য। এখানেও তো হাফ রিং, তাহলে এখানেও আমরা ঠিক একই ডিস্টেন্সে লিখতে পারি, এটা হচ্ছে মাইনাস কিউ রয়েছে, পুরো চার্জটাকে আমরা এক জায়গায় নিয়ে এলাম, যেটা হচ্ছে আমাদের সেন্টার অফ চার্জ। আর এই ডিস্টেন্সটা কিন্তু সেম একই রকম ভাবে 2r/π হবে, রাইট? যে উপরে হোক বা নিচে হোক, দুটোই তো হাফ রিং। এবার তুমি ভাবো যে তোমার কাছে দুটো চার্জ আছে, এই একটা চার্জ, এই একটা চার্জ, মাঝখানে ধরো সেন্টার আছে, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 2r/π। এই ভ্যালুগুলোকেও মাথায় রাখতে হবে, কারণ মেকানিক্স তোমরা অলরেডি পড়ে এসছো ক্লাস 11-এ, তোমরা জানো। তো সিম্পল এটা লিখতে, তারপর দুটো চার্জ রয়েছে, একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ, তাদের মধ্যে সেপারেশন হচ্ছে 4r/π। দেখো এটা 2r/π, এটা 2r/π, টোটাল সেপারেশন কত হবে? 4r/π, রাইট? তাহলে এখানে ডাইপোল মোমেন্ট আমরা কিভাবে লিখবো?
ডাইপোল মোমেন্ট দুটোর ক্ষেত্রে তো আমাদের এত কিছু ভাবতে হবে না। ডাইপোল মোমেন্ট মানে কি, সিম্পল চার্জ, যে কোনো একটা চার্জ নিয়ে না, দুজনের ভ্যালু কিন্তু সেম, আর ইনটু তাদের মধ্যে সেপারেশন কত আসবে 4r/π। বাস, এই দুটো চার্জের মধ্যে সেপারেশন কত 2r/π 2r/π, টোটাল ডিসটেন্স 4r/π, সিম্পল। আর তাদের পজিশন ভেক্টর কোন দিকে হবে, এখানে নেগেটিভ টু পজিটিভ, এটা যে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, এটা নেগেটিভ টু পজিটিভ পি ভেক্টর, তাহলে এটা হবে আমি যদি এখানে ওয়াই অ্যাক্সিস নিই, এই দিকটা হবে জে ক্যাপ। বাস, এটাই আছে। কত টাফ কোশ্চেন, খুব হায়ার লেভেলের কোশ্চেন, কত তুমি ইজিলি করতে পারবে জাস্ট বাই টেকিং সেন্টার অফ চার্জ ওয়্যার দ্য টোটাল চার্জ কনসেন্ট্রেটেড। যেখানে আমাদের মাসের ক্ষেত্রে করতাম ঠিক তেমনই এখানে চার্জের ক্ষেত্রে করছি, আর কিছুই না। ওকে, চলো, তো এটা গেল আমাদের ডাইপোলের কনসেপ্ট এবং ডাইপোল মোমেন্ট। এবার আমরা আসছি, যদি ডাইপোল মোমেন্টকে আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখি, তাহলে তার মুভমেন্ট এবং তার যে আমাদের ফিল্ড আমাদের বার করতাম, যে ডাইপোল মোমেন্টের জন্য ফিল্ড বার করা এবং ইলেকট্রিক ফিল্ডে রাখলে ডাইপোল মোমেন্টের যে ওরিয়েন্টেশন, সেই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, চলো, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। এখানে একটা ডেরিভেশন করছি আমরা, যেখানে এক্স অ্যাক্সিসের উপর যদি আমরা ডাইপোলকে রাখি, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, রাইট? তো হেডিং দাও, electric field due to dipole, electric field due to dipole। এবার আমাদের যেটা ফার্স্ট করছি 1 নম্বরে, that is field on the axis of dipole, okay, on the axis of dipole। Okay, so let's start. So first আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডাইপোলকে ড্র করব। ডাইপোল মানে সিম্পল একটা নেগেটিভ আর পজিটিভ চার্জ, they are separated by distance। সে এই ডিসটেন্সটাকে আমরা নিচ্ছি সাপোজ 12 ডিসটেন্স রয়েছে, 12 ডিসটেন্স সেপারেটেড রয়েছে। ওকে, এবং এই ডাইপোলের সেন্টার হচ্ছে ঠিক অরিজিনে রয়েছে, এটা হচ্ছে সেন্টার। তাহলে এই ডিসটেন্সটা কত হবে, এটা হবে এল, আর এই হাফটা কত হবে এল হাফ। 12 নেওয়ার কারণ হচ্ছে ডেরিভেশনে যে আমরা ফর্মুলাটা আসবে সেটা কোয়াইট সিম্পলিফাইড হবে, আর কিছুই না। তাহলে একটা ডাইপোল রয়েছে, সেই ডাইপোলটা 12 ডিসটেন্স সেপারেটেড রয়েছে, তাহলে হাফ ডিসটেন্স এল, একটা হাফ ডিসটেন্স এল, এটা হচ্ছে সেন্টার। এবার এই ডাইপোলের জন্য এর অ্যাক্সিসে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করি, অ্যাক্সিস মানে কোনটা, অ্যাক্সিস মানে হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে অ্যাক্সিস, ডাইপোলের অ্যাক্সিস। এবং এইখানে ধরো আমি একটা ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করছি, তারপর দিস ইজ দ্য এ পয়েন্ট। ওকে, এ পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে হবে, কার জন্য, ডাইপোলের জন্য। এবার এই এ পয়েন্টটা অরিজিন থেকে কত দূরে রয়েছে, অরিজিন থেকে রয়েছে আর ডিসটেন্সে রয়েছে। ওকে, অরিজিন থেকে আর ডিসটেন্সে রয়েছে। তাহলে এই ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কিভাবে বার করবো, তো যেহেতু এখানে যে ডাইপোল নিয়েছি দুটো পয়েন্ট চার্জ, তো আমরা জানি যেটা পয়েন্ট চার্জের জন্য আর ডিসটেন্স ইলেকট্রিক ফিল্ড কত হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি আমি দুটো পয়েন্ট চার্জের জন্য যদি ইলেকট্রিক ফিল্ড বার করিনি, এবং ইলেকট্রিক ফিল্ড যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তো ভেক্টরিক্যালি যদি অ্যাড করে দিই দুটো নেট ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমরা পেয়ে যাবো পুরো ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো প্রথমে দেখো চার্জ কত দূরে রয়েছে, এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তুমি বলবে যে এখান থেকে আর দূরে আর দূরে নয়, দেখো অরিজিন থেকে মানে এখান থেকে এটা আর ডিসটেন্স, তাহলে এই চার্জের থেকে ডিসটেন্সটা কতটা হবে, দ্যাট ইজ আর, আর এখানে আছে এল, আর প্লাস এল। তাহলে এখানে লিখবো ইলেকট্রিক ফিল্ড নেগেটিভের জন্য কত আসবে, নেগেটিভ চার্জের জন্য সেটা আসবে কে কিউ বাই আর স্কয়ার। হয় আর স্কয়ার মানে এখানে কতটা ডিসটেন্স, এল প্লাস আর, এল প্লাস আর তার হোল স্কয়ার। বাস, সিম্পল। ডাইরেকশন কি হবে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রিক ফিল্ড যখন বার করি তাহলে ডাইরেকশন কি করে বার করি আমরা, তো ডাইরেকশন দেখার জন্য আমরা কি করি না, যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করছি ঠিক সেই পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখবে, এবং সেই ইউনিট পজিটিভ চার্জ যে দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে সেই দিকে হবে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন। ঠিক আছে, সে নেগেটিভ চার্জের জন্য হোক বা পজিটিভ চার্জের জন্য হোক, সবসময় তোমার টেস্ট চার্জ শুড বি পয়েন্ট আর পজিটিভ। ওকে,
তাহলে এখানে দেখো একটা নেগেটিভ চার্জ আছে, আমি এখানে মনে মনে ভাবি একটা পজিটিভ চার্জ রেখেছি, আমি মনে মনে ভাবলাম। তাহলে এই নেগেটিভ ওকে কি করবে, অ্যাট্রাক্ট। নেগেটিভ নেগেটিভ ফিল কেমন আসবে, এইদিকে ই মাইনাস। আবার পজিটিভ নেগেটিভ ফিল কেমন আসবে, এইটা ই প্লাস। আগে ডাইরেকশন নিয়ে নিলাম, পরে ভ্যালু পুট করে দেবো। এটা হয়ে গেল ভ্যালু। আর ই প্লাস যদি লিখতাম তাহলে কি আসতো, কে কিউ বাই চার্জের ভ্যালু তো ওটাই, কিন্তু এর ডিরেকশনটা ভাবো, এই চার্জটা এই পয়েন্টের কাছাকাছি আছে, এইটা একটু দূরে ছিল তাই না, এটাকে এটা একটু দূরে, এটার কাছাকাছি, তাহলে এর বেশি ফোর্স দেবে, তাহলে এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি আসবে, কারণ চার্জের কাছাকাছি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি থাকে। ওকে, তো দিস ডিস্টেন্স শুড বি ইজ নট আর, আর এর থেকে একটু কমিয়ে দাও, কত ডিস্টেন্স কমাবে, এল কমিয়ে দাও। এখানে আর এর থেকে এল বেশি ছিল, আর প্লাস এল, এখানে কি হবে আর এর থেকে এল কমিয়ে দাও, তাহলে ইজ আর মাইনাস এল তার ব্যাস। ডাইরেকশন তো আমরা জানি কোন দিকে হচ্ছে, এর জন্য এইদিকে, এর জন্য এইদিকে। তাহলে কোনটা বেশি, অবভিয়াসলি এটা বেশি হবে, কারণ এর কাছাকাছি দুজনের তো ভ্যালু সেম না, যে যার থেকে ডিস্টেন্স কম হবে তার ভ্যালুটা বেশি আসবে। তাহলে এখানে এর থেকে কাছাকাছি তার এর ভ্যালু বেশি, এর ভ্যালু কম, তাহলে নেট ফিল্ড কি লিখবে আমরা, আমরা লিখবো যে ই নেট, সেটা হবে ই প্লাস মাইনাস ই মাইনাস, ই প্লাসটা বেশি হয়েছে, সেখানে পুট করে দাও, কি চলে আসবে কমন, কিউ চলে আসবে কমন, তাহলে কি আসবে 1 বাই আর মাইনাস এর হোল স্কয়ার প্লাস, সরি প্লাস নয় মাইনাস হবে আর প্লাস এল। ব্যাস, এটাকে যদি সলভ করে নাও তাহলে ফাটাফাট সলভ করে নেবে এটাকে, এলসিএম করলে কি হবে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার এর হোল স্কয়ার আসবে, উপরে আসবে 4 আর এর উপরে জাস্ট সলভ করে দেখে নেবে, জাস্ট এটা আসবে 4 আর। এবার এখানে জাস্ট যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে কত আসবে, কে, তাহলে ইলেকট্রিক ফিল্ড নেট সেটা কত আসবে, কে 12 বাইরে একটা 2 লাগবে, ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার আর দ্যাটস ইট। এবার যদি কেউ বলে এখানে ডাইপোল মোমেন্ট কত আসবে, এই ডাইপোল মোমেন্ট যদি পি কে লিখতে চাও তাহলে আরামসে লিখতে পারবে, যে কোনো চার্জের নিয়ে নাও কিউ, তাহলে আমাদের সেপারেশন কত আছে 12, তাহলে কিউ ইনটু 12 হচ্ছে ডাইপোল মোমেন্ট, যার ডাইরেকশন হচ্ছে নেগেটিভ টু পজিটিভ। এটা দুটোর ক্ষেত্রে আমাদেরকে আর কোঅর্ডিনেট দিয়ে ভাবতে হবে না, দুটোর ক্ষেত্রে সিম্পল নেগেটিভ টু পজিটিভ করে দেবো। আর এটা হয়ে গেল ডাইপোল মোমেন্ট কিউ ইনটু 12। তো দেখো কিউ ইনটু 12 আমি লিখেছি, এখানে কেন 4 আর ছিল, তাহলে 2 মাল্টিপ্লাই করলে সেই 4, আচ্ছা এখানে আর মিশে গেছে, ঠিক আছে তাহলে বুঝে নাও ব্যাস। তো এটা হয়ে গেল পি, তাহলে কি চলে আসে তোমার কে পি, তারপরে আসছে 2r বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার এর হোল স্কয়ার। দিস ইজ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল। ওই যদি কেউ বলে ভেক্টরে গেলে লিখতে চাও ইলেকট্রিক ফিল্ডকে, কারণ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটাকে এভাবে লিখতে হবে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর দ্যাট ইজ পি ভেক্টরের সঙ্গে অ্যালাইনড। কি করে, না পি ভেক্টর এইদিকে, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট ভেক্টর, আর ইলেকট্রিক ফিল্ড দেখো এইটা বেশি এটা কম, নেট কোন দিকে হবে, বেশির দিকে হবে, তা নেট ইলেকট্রিক ফিল্ড কিন্তু এইদিকেই হবে। তাহলে এটা মাথায় রাখবে যে যখন ডাইপোলের আমরা অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড বার করছি, সেই ডাইপোল ধরো এটা পেনটা হচ্ছে ডাইপোল, এটা পজিটিভ আর নেগেটিভ চার্জ, তো ডাইপোলের অ্যাক্সিস হচ্ছে এই লাইনটা, তুমি এখানে বার করো বা এদিকে বার করো, ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন যেটা হবে সেটা সবসময় ডাইপোল মোমেন্টের যে ডাইরেকশন সেই দিকেই হবে। যদি আমি দেখি যে এটা পজিটিভ নেগেটিভ, তাহলে নেগেটিভ টু পজিটিভ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন, সরি ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, তাহলে এটা হবে ডাইপোল মোমেন্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টটা এইদিকেই হবে, আর এইদিকে যদি নাও এইদিকেই হবে, দুটোই কিন্তু এইদিকে হবে, কারণ ডাইপোল মোমেন্টই এইদিকে, দ্যাটস ইট। তাহলে এখানে আমাদের ডাইপোল মোমেন্টের ডাইরেকশনের দিকে ইলেকট্রিক ফিল্ড আসবে। তো যখন এরকম টাইপের কোশ্চেন থাকবে যে ডাইপোলের অ্যাক্সিসে আমাকে ইলেকট্রিক ফিল্ড দেখতে হচ্ছে, তুমি দেখে নেবে যে ডাইপোল মোমেন্ট কোন দিকে, সেই দিকেই হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, সেটা অ্যাক্সিসের, সেটা ডাইপোলের পজিটিভ অ্যাক্সিস হোক বা নেগেটিভ অ্যাক্সিস হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু একই রকম থাকবে। ওকে, তো এবার কেউ যদি চাই তো এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারে, যে এখানে একটা দেখবে বইতে এই ব্যাপারটা থাকে যে ইফ আর ইজ মাচ মাচ গ্রেটার দেন 12, মানে ডাইপোলটা তো এইটুকু, এখানে ভালো করে দেখো এটা ডাইপোল, সেখান থেকে একটা দূরে আমি ফিল্ড বার করছি, তো যদি ডাইপোল যদি
পুচকে হয় আর সেখান থেকে যদি অনেক দূরে কোথাও ইলেকট্রিক বার করছি, তাহলে কিন্তু ডাইপোলের যে ডিস্টেন্স সেখানের থেকে যদি আর যদি অনেকটা বেশি হয়, তাহলে এই ফর্মুলাটাকে আমরা একটুখানি চেঞ্জ করতে পারি। কি করে না, আরটা যেহেতু অনেক বড়, তাহলে আর এর ক্ষেত্রে আর এর সাথে যে এলটা মাইনাস হচ্ছে সেইটাকে আমরা নেগলেক্ট করতে পারি। ঠিক আছে, যেমন দেখবে কোশ্চেনের একটা মেনশন থাকে না, দেখবে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো সে যে কোনো এক্সামে, তো এখানে এই ডাইপোলের উপর যদি কোশ্চেন থাকে, দেখবে যে ডাইপোলের একটা লেন্থ দেওয়া আছে যেটা 12 আমরা ধরেছি, এই ডিস্টেন্সটা ধরো দেওয়া আছে 2 সেন্টিমিটার সে, আর তোমাকে কোথায় বার করতে হবে আর এই ধারটা সেটাও দেওয়া থাকবে কোশ্চেনে, ধরো সেটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার বড়, কিন্তু বিশাল বড় না, কিন্তু বড়। সেক্ষেত্রে তুমি এই অরিজিনাল যে ফর্মুলাটা এটাই ইউজ করবে, নো ইস্যু। কিন্তু যদি ধরো দেওয়া থাকলে যে ডাইপোলের ডাইরেকশন 2 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা 2 সেন্টিমিটার, আর যেখানে বার করতে বলেছে সেই ডিস্টেন্সটা অনেকটাই বেশি, ধরো বলেছে 30 সেন্টিমিটার বার করতে হবে, এই আর এর ভ্যালুটা ধরো 30 দেওয়া আছে, তো 2 এর থেকে 30টা অনেকটাই বেশি, তো তখন কিন্তু আমরা এইটাকে ইউজ না করে এর অ্যাপ্রক্সিমেট একটা জিনিস আমরা ইউজ করতে পারি। সেটা কি করে বার করতে পারি, তো সিম্পল দেখো, আর এর ভ্যালু যদি অনেকটাই বেশি হয় 12 এর থেকে, তো এটাকে আর স্কয়ারের রেসপেক্টে এল কে আমরা 0 করতে পারি। এটা যদি 0 করে দাও তাহলে ই নেট ব্যাপারটা কিরকম আসবে, কে 2p আর এটা যদি 0 করে দিই তাহলে আর স্কয়ার আর তার হোল স্কয়ার, দ্যাট ইজ আর টু দি পাওয়ার 4, তাহলে এখানে চলে আসবে কে 2p বাই আর কিউব। এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফর্মুলাটাই মাথায় রাখে যে কে 2p বাই আর কিউব। কিন্তু প্রবলেম হয়ে যায় যখন দেখবে নিটে 2024 এ এরকম টাইপের একটা কোশ্চেন এসেছিল যে এই ফর্মুলাটা ইউজ করতে হতো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ইউজ করছে, কারণ এটা মনে রাখা একটু ডিফিকাল্ট হয় না, 2p r বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। তো এই ফর্মুলা যখন মনে রাখতে পারছে না, তো এটা সাথে করছে, তখন কিন্তু অ্যান্সার আসছে না। কেন আসছে না, কেন ওখানে ডেটা এমন দেওয়া ছিল যেখানে তোমাকে অ্যাপ্রক্সিমেটটা নয় অরিজিনালটা ইউজ করতে হতো, যেখানে হয়তো 2 দেওয়া ছিল আর হয়তো 4 এ হয়তো বার করতে হবে। কিন্তু যখন ডেটাতে এমন থাকবে যে 2 দেওয়া আছে অনেক দূরে বার করতে হচ্ছে, তখন কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটটাকে ইউজ করতে পারি। গট ইট? তো এই গেল আমাদের এক্সেল এর জন্য, আর ডাইরেকশন তো একই রকম থাকবে, এখানে পি ভেক্টর নিয়ে নাও, এটা টি ভেক্টর। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। সো দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।